দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়াকফ আইন বাতিলের দাবিতে পাথারকান্দি সার্কেল অফিস চড়াও মুসল্লিরা। পঞ্চায়েত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত করায় শিক্ষক সংস্থা এবং পড়ুয়াদের বিক্ষোভ। ধলার কালাখালে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক স্বামী। পঞ্চায়েত নির্বাচনের মুখে প্রথমবারের মতো রাম আরাধনায় হাইলাকান্দি কংগ্রেস। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ওয়াকফ আইন বাতিলের দাবিতে পাতারকান্দি সার্কেল অফিস ঘেরাও করলেন মুসল্লিরা, চড়াও হলেন কার্যালয়ে। এ নিয়ে আজ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পাতারকান্দিতে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুসল্লিদের বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পাতারকান্দি। হাজার হাজার মুসল্লি এদিন রাস্তায় নামেন এই আইনের বিরুদ্ধে। আন্দোলনকারীরা জমায়েত হন সার্কেল অফিসের সামনে। কার্যালয় ঘেরাও করার পাশাপাশি ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন মুসল্লিরা। সমস্ত ভারতবর্ষ আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড থেকে আমরা অর্ডার আইছি। আমরা অতদিন শান্তিপূর্ণভাবে আমরা সংবিধানের উপরে আমরা আইনের উপরে আমরা আস্থা আসলো। আমরা কিতা মানে আমরা দেখু ওয়াকফ বিল দেখু পাস করছেন, পার্লামেন্টও পাস করছেন, রাজ্যসভায় পাস করছেন। আমরা রাষ্ট্রপতির আমরা মানে অপেক্ষাতে আসলাম রাষ্ট্রপতি মহোদয় কিতা করবে। রাষ্ট্রপতি মহোদয় অলরেডি সাক্ষাৎ করে দিছে। এখন আমরা মুসলিম পার্সোনাল বোর্ড থেকে আমরা অর্ডার দেবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধান রে মানিয়া আমরা আন্দোলন করবো। আমরা কোনো অন্যায় করতাম না। আমরা দেখু বিল পাস হয়ে গেছে। আমরা একটা মানে ভারতের প্রধানমন্ত্রী আমরা অর্ডার জানাইয়ার দেন। আমরা সবার কাছ থেকে আমরা একটা বিনম্র অনুরোধ, আমরা দেখু বিল পাস হয়েছে উদ্ধার করে দেবো অতি সত্তর। না হইলে আমরা এই বিলের কারণে আমরা মরতে প্রস্তুত আছি। আমরা প্রতিবাদ হাতে নিয়েছি বলে এরকম কোনো কিছু নেই। আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড থেকে আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। তাই আমরা বৃহত্তর গণ আন্দোলন আজকে একটি হয়েছে, এটি ঢিলার হিসাবে আমি ধরে নিচ্ছি। আর যদি ভারত সরকার এই আমরা ওয়াকফ বিল যেটি আইন বাতিল না করে, তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব এবং আমাদের সমস্ত মুসলিম জাতি এক হয়ে আমরা মাঠে নামবো। যে ওনাদেরকে আমরা একটি মেমোরান্ডাম দিয়েছি, মেমোরান্ডামটি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই ওনারা পৌঁছাবেন। পঞ্চায়েত নির্বাচনে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত করায় প্রশাসনের বিরুদ্ধে সরব হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শিক্ষক এবং পড়ুয়ারা প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন। তারা বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত করা হয়েছে। রাজ্যের আর কোথাও এমন নজির নেই। শীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আমাদের আউটার পক্ষ থেকে ধর্ণা দিয়েছি, কারণ আমাদের বেআইনিভাবে পঞ্চায়েত ইলেকশনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তাই এর প্রতিবাদে, কারণ এই ইউনিভার্সিটি যে কোনো একটি ইউনিভার্সিটি দাঁড়িয়ে থাকে তার শিক্ষক এবং ছাত্রদের উপর, তার একাডেমিক্সের উপর, তার বিদ্যানৈতিক শিক্ষার উপর। এই শিক্ষা এবং এই শিক্ষা ব্যবস্থায় যদি কোনো পিলার থাকে, উই আর দ্য পার্স অফ দিস ইউনিভার্সিটি, যেখানে ছাত্র এবং শিক্ষক যারা যৌথভাবে, নো অ্যাডমিনিস্ট্রেশন, নো আদার স্ট্যাটুটরি অফিসার আর স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডার, আমরা ভাবি আমাদের ছাত্রদের জন্য এবং আমাদের ছাত্ররা ভাবে আমাদের শিক্ষকদের জন্য। কারণ তারা যখন কোনোভাবে বঞ্চিত হয় আমাদের খারাপ লাগে, এবং তারা যখন দেখে শিক্ষকরা বঞ্চিত তাদেরও খারাপ লাগে। তাই এই প্রতিবাদ, তাই এই আমাদের ধর্ণা, যেখানে আমরা কোভিডের পর ছাত্রদের করছি, সমস্ত সেমিস্টারগুলোকে ঠিক করছি, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইলেকশন ডিউটি চলে আসায় আজকে আমরা কি করব, কিভাবে শেষ করব আগামী 1.5 মাসের মধ্যে আমরা নিজেরাও জানি না। আমাদের দাবি, আমরা ইলেকশন ডিউটি থেকে যাতে রেহাই পাই, দয়া করে রেহাই পাই, কারণ আমাদের অনেক কাজ ইউনিভার্সিটিতে। যদি দাবি মানা না হয় এই আন্দোলন চালিয়ে যাব আগামীতেও।
ধলাইয়ের কালাখালে হোসনা বেগম নামের এক গৃহবধূকে খুনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল রাতে শ্বশুরবাড়ি থেকে হোসনার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বামী দিনবার হোসেন লস্করকে আটক করেছে পুলিশ। মৃত মহিলার বাবার বাড়ির লোকের অভিযোগ, যৌতুকের দাবিতে তাদের মেয়েকে খুন করা হয়েছে। এ নিয়ে কচুদরম থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে মৃত মহিলার স্বামী খুনের অভিযোগ খণ্ডন করে জানান, তিনি বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পান। আর 3 বছর হয়ে গেছে আমি যৌতুকর লাগে মোটামুটি আমার পুরীর সব সময় মারা ধরা করে যৌতুক হয়। গতকালকে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস হওয়ার পরে ফোন কাটি লেগেছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা সাড়ে 9টা ওইটার সময় অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে। যৌতুকর লাগে সবসময় ভিটা ফিটে করে। আর আমরা দুইবার না 3বার গিয়ে বিচার উচার করে দিয়া হাতো বাবু ধরাই দিয়ে আইছি। সবসময় মারা ধরা করে পুলিশ যাওয়ার পরে ওখান থেকে লাশ লইয়া বাড়ি গিয়ে আইছি। কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই। যে মেয়েটা মারা গেছে তার বাবার নাম হইল মতিউর রহমান। কালকে রাত্রে আমার ফোন মারিয়া কইছেন যে আমার মেয়ের বাড়িতে একটা যোগাযোগ দিয়েছে, একটা ফোন আইছে আমার মেয়ের মনে হয় অবস্থা ভালো না, আমার লগে চলো। একটু পরে কইলা তো আমার মেয়েটা মারা গেছে, খবর পাইছে মারা গেছে। খবর পাইয়া তো আমরা কইলাম মেয়ে মারা গেছে, কইলে তো এখন থানা যেতে লাগি। গিয়া খসুদর থানাত গিয়ে ঢুকিছি, ঢুকে সার্ডে হওয়ার সঙ্গে সঙ্গে স্যারে আমরা সঙ্গে নিয়ে তাই জায়গা গিয়েছেন। জায়গা গিয়ে ভিজিট করিয়া দিয়েছেন যে মেয়েটা হাসাও মারা গেছে। মানুষে বেশি মানুষ জমিছে নিলে সেও মারছেন না, মানে কোনো মাত নাই। খবর পাইছি যে সারা বিকাল মেয়েটা আটাআটি করছে, হবাড়ি আওয়া যাওয়া ফাঁকাইছে, কোনো জাত অসুবিধা নাই। হঠাৎ করিয়া দেখা যায় এই বাড়ির মানুষ দৌড় খানে, তারা গ্রামের মানুষ হয়। তাই মেয়েটারে আমরা বুঝছি যে এটা মারা হয়েছে। এখন আমরা দাবি হইল গিয়া এটারে উচিত বিচার, যাতে এই মেয়ের বাবায় আমরা গ্রামের মানুষের উচিত বিচারটা কিভাবে পাইতাম। দেওয়া হয়েছে যে তার স্বামী, তার শাশুড়ি, তার শ্বশুর। স্বামীর নাম দিলবার সেলিমুদ্দিন, বাবার নাম, মার নামটা তো জানা নাই। দিলবার যে ছেলে তারে অ্যারেস্ট করিয়ে আনা হয়েছে। গতকাল হাইলাকান্দি কংগ্রেস ভবনে রাম পূজার আয়োজন করে অনন্য নজির গড়লেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। বিশ্ব হিন্দু পরিষদ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে কিছুদিনের মধ্যে এই নজির গড়লেন মনোজ মোহন। এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা জেলায়। প্রথমবারের মতো কংগ্রেস ভবনে রাম পূজাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তিনি কেন রাম পূজার আয়োজন করলেন, এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন মনোজ মোহন। পূজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, সম্পাদক জয়কুমার ঘোষ, টাউন ব্লক কংগ্রেস সভাপতি শৈবাল দেব সহ অন্যান্যরা। আজকে রামনবমী, তো রামনবমী গোটা ভারতবর্ষে আজকের দিনে আমরা উদযাপন চলছে। তো সেই আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি থেকেও আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা শুরু করেছি। তো আসলে রামের যে পূজার জন্মদিন, যে পূজা শুধু যে আমরা যে হিন্দুরা করে তা না, পুরো ভারতবর্ষের সব ধর্মের মানুষই রামের পূজা করে, রামের প্রতি শ্রদ্ধা সম্মান। কারণ রাম একজন মহাপুরুষ, ওনাকে ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা সম্মান করে। আমাদের ভারতের সংস্কৃতি, এরপরে আমাদের একটা হিন্দু সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, ভারতবর্ষের মধ্যে সব জাতি বর্ণ নির্বিশেষে সবাই ভারতবর্ষের সংস্কৃতি যে যেভাবে পালন করে। তো আজকে আমরা এই রামনবমী পালন করেছি আমরা কংগ্রেস ভবনে। সত্যি আজকে সকালে আমাদের পূজা হয়েছে, তারপর যজ্ঞ অনুষ্ঠান হয়েছে। তার দুপুরের দিকে প্রচুর সংখ্যা মানুষজন এসে প্রসাদ গ্রহণ করেছে। আমরা আলাদা মিষ্টি লাড্ডুর ব্যবস্থা করে রেখেছি, আমরা যতটুকু আমাদের খাদ্য। আর সত্যি আজকে আমরা ভালো লাগছে যে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আজকে এই পূজার মাধ্যমে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে আমরা একত্রিত হয়ে আমাদের যে পূজাতে সামিল হয়েছি। এবছরের গান্ধী মেলা অপ্রত্যাশিত দুটি ঘটনার সাক্ষী রেখে শেষ হচ্ছে। এই দুটি ঘটনায় শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা নিয়ে দূর দূরান্তের সচেতন মহলে বিরূপ বার্তা পৌঁছেছে। মেলার অন্দরমহলে জুয়ার আড্ডায় বজরং দলের হানা এবং চিত্রহার বন্ধ করতে তুমুল প্রতিবাদ কংগ্রেসের। এই দুটি ঘটনার আসল রহস্য আজও সামনে আসেনি।
কার মদতে মেলায় জুয়ার আড্ডা বসেছিল এই প্রশ্নের উত্তর আজও অধরা। অন্যদিকে চিত্রহার নিয়ে আয়োজক কমিটির ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক। মাছিমপুর বালিঘাটের এক অসহায় পরিবারের জমি বেদখল করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন ভুক্তভোগী নজরুল হক। তিনি বলেন, টাকার বিনিময়ে অভিযোগকারীদের সহযোগিতা করছে অরুণাচল পুলিশ। প্রশাসনে আমাদের কোনো সহযোগিতা করছে না এবং আমরা ভুক্তভোগী হইতেছি। এটা বিচার চাওয়ার জন্য আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা উপযুক্ত বিচার চাই, যেহেতু প্রশাসন পাবলিককে সেবা করার জন্য বসে আছে। ওনারা কি করছেন আপনার কাছে আমরা এটাই ধরে বসেছি। আর আদালতে মামলা হয়েছে এই বিষয় নিয়ে দিলওয়ার হোসেন লস্কর, ইউনুস খান এটা নিয়ে মামলা করেছে, সেই মামলাটাও রদ্দ করা হয়েছে। ওনারা সেই কেসটা আমাদের ফেভারে পেয়েছি। এর কারণে ওনারা অনেক ধরনের হেরানি করেছে, আমাদের গড়ে অ্যাটাক করার চেষ্টাও করেছে। আমরা গড়ে থাকতে পারছি না। প্রশাসন কই, আপনারা কি করছেন? মারা যাওয়ার পরে আপনারা বেরিয়ে আসবেন নাকি? এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081।
আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনের মুখে হাইলাকান্দিতে ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ তুলেছে রাইজোর দল। সকালে প্রকাশিত ভোটার তালিকায় যেসব ভোটারের নাম নির্দিষ্ট ভোট কেন্দ্রে ছিল, বিকেলেই এসব নাম অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে রাইজোর দলের অভিযোগ। দলের হাইলাকান্দি জেলা সভাপতি কামরুল ইসলাম এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর এমনই অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আজকে 12টা পর্যন্ত যারা ক্যান্ডিডেট যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগে ডকুমেন্ট রেডি করছে, 12টার পরে দেখা যায় এই ভোটার লিস্টের নাম নাই, এই সেন্টারের নাম নাই, যেটা একটা আচরিত কথা, যেটা সমস্ত ভারতবর্ষের ইতিহাস নেই যে সকাল 12টা পর্যন্ত একটা সেন্টারে ভোটার লিস্টের নাম আছে আর 12টা পরে আর একটা সেন্টারের নাম যায় গিয়া। আসলে এখানে আমরা দেখেছি যে ইলেকশন অফিসার নিজেই স্বীকার করেছেন যে বিজেপির বিভিন্ন আধিকারিকরা এসে, বিজেপির বিভিন্ন কর্মকর্তারা এসে অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি এই ইলেকশন অফিসে একজন সিন্ডিকেটের একজন মাস্টার মাইন্ড এখানে আসেন। উনি বিজেপির নাম নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে এইভাবে সকালে ভোট এই সেন্টারে, বিকালে অন্য সেন্টারে। যে প্রার্থী এখানে ইলেকশন খেলবে তার বিকল্প আরেকজন প্রার্থী এসে ওনাকে যদি 20,000 দিয়ে দেন, বিকল্প আরেকটি সেন্টারে ভোট কেটে যায়, যেটা ভারতবর্ষের ইতিহাসে নেই, আসামের ইতিহাসে নেই, যারা হাইলাকান্দিতে এসেছে। আজকে আমরা এখানে এসেছিলাম, ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করে এডিসি মহোদয় এসেছিলেন, ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, ওনারা কথা দিয়েছেন ইন্ডিভিজুয়ালি যাদের নাম ট্রান্সফার করা হয়েছে রাত্রের ভিতরে ওনারা ঠিক করে দিবেন। যদি রাত্রের ভিতরে এদের নাম ঠিক করা না হয়, আগামীকালকে ইলেকশন অফিসে আমরা ঘেরাও করতে বাধ্য হব। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পে বঞ্চিত মহিলাদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল সুনাই খণ্ড উন্নয়ন কার্যালয় চত্বর। এদিন কয়েক শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। তারা অভিযোগ করে বলেন, প্রকৃতদের বঞ্চিত করে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম তালিকায় স্থান পেয়েছে। এই তালিকা বাতিল করে যোগ্যদের নাম বাছাই করার দাবি জানান তারা। মানে অনুরোধ করছি যে আমরা যে জেনুয়াল মানুষগুলো আজকে নাই, আজকে সবেও আবদার করছে, সবেও আশা করি এটা দিছে। আমরা তো যারা যারা নাম আছে মনে করো 3 জন 4 জন 5 জন বাচ্চারা, তারা তো নাম আমরা কাটছে, আমরা কোনো করছি রিজেক্ট করছে, এটা লই আমরা কোনো কোনো নাই। কিন্তু জেনুয়াল যখন যেটা বাচ্চা 1 জন 2 জন বা 3 জন আছে, তারা তো নিশ্চয় পাইতো, এটা তো তারা পাইতো। এটার থেকে যেন আজকে 3 জনের নাম আইছে, 5 জনের নাম আইছে না, এটা লাগে আমরা একজন গ্রুপে বইতাম, গ্রুপের সদস্য সব আমরা একত্র হওয়ার পরে তো তারা কমপ্লিট করবে যে আমরা কি দোষ করছি, আমরা কি অপরাধী, ওটা আমরা মানে তার কাছে মানে জানতে চাই যে এটা কেন লাগি হইল। আমার আজকে আমার নিজের গ্রুপে 14 জন সদস্য, 14 জনের মাঝে আজকে 6 জনের নাম আইছে, বাকি সদস্য কাটা গেছে। আমার 2 জন আইছেন, 5 জন নাই, এরকম করে প্রত্যেক গ্রুপে এরকম মানে জিনুইন মানুষজন কাটিলা আমরা যে এইভাবে ব্লক ট্রান্সফার করছি, এর লাগে আমরা সব মানে সদস্য কলাইছি যাতে আমরা জিনুইন মানুষ যারা তারা খাইতে খেনে পাইতা না, ওটার লাগে আমরা আইছি। আগে পর্যন্ত যারা নাম কাটিবা তারা কাটি আইছে, এখন যে আমরা নাম আইছে আই আমরা তো আশা দিয়া আগে আমরা অপেক্ষা করি, আমরা নাম গান কাটি দিল, আবার পরে নাম কাটি দিল। এটা তো মানে আমরা তো সবার 2 জন 3 জন বাচ্চা, এরপরে জুনিয়র আমরা জুনিয়র 4 জন কাটি দিল, 4 জন আসলে এইরকম করছে। আমরা সবার এক বাচ্চা 2 বাচ্চা 3 বাচ্চা আমরা সবার যারা যারা নাম কাটি দিছে, এরপরে মিটা কাটিছে তারা তো আসেন 4-5 জন, তারা ঠিক আছে কাটিছে, এরপরে তারা কোনো অবদান করতে কোনো অবদান এখানে তারা ফায়দা, তারা বাচ্চা বেশ তারা কোনো মানে অবদান করতে আমরা বাচ্চা মনে লাগে না, আমরা কিটা মানে কোনো অপরাধ করেন, আমরা ওটা ভুল করছি, কিন্তু ওটা তারা দেখাই দেওয়া লাগতো। বাসন্তী পুজো থেকে বাড়ি ফেরার পথে চান্নিঘাটে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 জন। গতকাল রাত 11টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের চান্নিঘাট এলাকায়। আমরাঘাটের 2 যুবক খলিছড়া গ্রামে বাসন্তী পূজা থেকে বাড়ি ফেরার পথে বাইক গিয়ে ধাক্কা মারে একটি গাছে, এতে উভয় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধলাই হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনো চিকিৎসক না পেয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওয়াকফ আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন ঘোষণা করলেন উত্তর পূর্বের বিভিন্ন ইসলামিক সংগঠনের ধর্মীয় পণ্ডিতরা। আগামী 11 থেকে 17 এপ্রিল পর্যন্ত বরাগের লক্ষ লক্ষ মুসলমান এই আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন। বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানান ইসলামিক পণ্ডিতরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর, উত্তর পূর্ব ভারত
নাদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী, বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। সব আইসুন এবং সব থেকে বড় হইল এই সভাটা ধর্মনিরপেক্ষ শব্দটা যদিও আমরা ধর্মনিরপেক্ষ ও চান্সে যে লোকসভাতেও বা রাজ্যসভাতেও অমুসলিম যারা আছে তারা যে পরিমাণ এর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইছেন, যেমন সঞ্জয় সিংহ অন্য এরা কপিল সিব্বাল ডিওর এসপি, এরা যে পরিমাণ রুখিয়া দাঁড়াইছেন জিনিসটা অত্যন্ত বালা। দেখা যায় জিনিসটা প্রত্যেক গণতান্ত্রিক মানুষের মনের মধ্যে সুট আছে। এর লাগিয়া গণতান্ত্রিক মানুষ যারা আছে গণতন্ত্রের বালা পায়, তারা চেষ্টা করেন এই জাতীয় একটা জিনিস ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করার লাগিয়া। এই যে ওয়াকফে আপনার আনা হয়েছে এমন একটা সময় অন দি বার্জ অফ ইলেকশন আনা হয়েছে, একমাত্র উদ্দেশ্য ওই এটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবার লাগিয়া আমরা হিন্দু মুসলমানের মাঝে মানে ডিভিশন রাখবার লাগিয়া। ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবে জানে, এবং এই যে আপনার এক কাজ করা ও সরকারের তরফ থেকে বিশেষত বিজেপি সরকারে যে পরিমাণ মানুষরে আপনার আলগাইয়া রাখবার চেষ্টা করে, ই কিন্তু বড় দুঃখজনক কথা। আমরা সরকারের কাছে অনুরোধ করব, তোমার এই খালো আইন যেগুয়া তুমি ইউ প্লিজ রিপিল ইট, তুমি বাতিল করো। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন। খুব দুঃখের সহিত বলতে আসি যে কেন্দ্রীয় সরকারে যে ওয়াকফ বিল পাস করেছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ এই বিল একবারে একটাই হলো ইসলাম ধর্মের মানুষের বিরুদ্ধে এই বিল আনা হয়েছে। আমরা এই বিলের বিরুদ্ধে আছি। এই বিল কখনো মানিয়ে নিতাম না, কারণ পুরা ভারতবর্ষের যে একটা হাহাকার ইসলাম ধর্মের মানুষের যে প্রতিবাদ করছে, কিন্তু এত প্রতিবাদ করার পরেও কেমনে এই বিল পাস করা হলো? সংসদ এবং রাজ্যসভায় বা তড়িঘড়ি রাতের ভিতরেও রাষ্ট্রপতি স্বাক্ষর করিলা সেই বিলের পক্ষে। তাই আমরা এই বিলের বিরুদ্ধে, এই বিল মুসলিম বিরোধী বিল। আমি গোটা ভারতবর্ষের আসামের প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী মানুষে এটা অবগত করতে চাই যে এই বিলের বিরুদ্ধে আমরা সবে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করতে লাগবো। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আমরা প্রতিবাদ করতে লাগবো। প্রতি বছরের মতো এবারও শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে রামনবমী পালিত হয়। লোকনাথ বাড়ির পবিত্র পাল বলেন, গত 40 বছর থেকে এই পরম্পরা চলে আসছে। রামনবমীর পুণ্য দিনে লোকনাথ বাবাকে স্মরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিৎ দাস, রূপালী পাল, রাজীব দাস, বাপ্পা দাস, রাখি পাল প্রমুখ। আমি এই মন্দিরে প্রায় 40 বছর ধরে পুজো করে আসছি। আমি এখানে লোকনাথ বাবা, আমি একমাত্র লোকনাথ বাবারই পুজো করি। এখানে পুজো হয় 19 জ্যৈষ্ঠ বাবা তিরুধান উৎসব, তারপরে জন্মতিথি, তারপরে আপনার এই যে বাসন্তী পূজা, যে মা দুর্গার যে এই যে নবমী তিথিতে আমরা লোকনাথ বাবাকে দুর্গা মনে করে আমরা প্রতি বছর সব ভক্তরা মিলে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। এখানে একটা কথা বলা যেতে পারে, আমি শুধু লোকনাথ বাবার ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি, এখানে যেসব ভক্তরা আছে তারা লোকনাথ বাবার নাম বলতে পাগল। আমাদের কাছে দেখুন 33 কোটি দেবতা আছে, হিন্দু শাস্ত্রে লেখা আছে বইয়ে, কিন্তু আমাদের কাছে লোকনাথ বাবা 33 কোটি দেবদেবী। আমরা যদি বলেন যে দুর্গা পূজা করব, আমরা হ্যাঁ নিশ্চয়ই করব, কিন্তু লোকনাথ বাবার ছবি রেখে আমরা দুর্গা মনে করে আমরা লোকনাথ বাবাকে পুজো করি। এখানে দেখেন দুর্গা মাকে রেখেছি,
সঙ্গে লোকনাথ বাবাকেও রেখেছি, ফেস টু ফেস রেখেছি, যাতে দুর্গা যিনি লোকনাথও তিনি, আমরা পুজো করে যাচ্ছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ওয়াকফ আইন বাতিলের দাবিতে পাথারকান্দি সার্কেল অফিস চড়াও মুসল্লিরা। পঞ্চায়েত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত করায় শিক্ষক সংস্থা এবং পড়ুয়াদের বিক্ষোভ। ধলাইয়ের কালাখালে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক স্বামী। পঞ্চায়েত নির্বাচনের মুখে প্রথমবারের মতো রাম আরাধনায় হাইলাকান্দি কংগ্রেস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।